বাঙালির প্রিয় মাছের ডিমের তরকারির রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছের ডিমের তরকারি আপনারা অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন। কেউ বড়া ভেজে তরকারি বানিয়ে খেয়ে থাকেন। আজকে একটু অন্যরকমভাবে মাছের ডিমের তরকারি আপনাদের সামনে নিয়ে এসেছি। এর জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম এবং ডিমটা ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা যখন ফুটতে শুরু করবে ডিমটা তার মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরপর ডিমটা নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় এবং খুন্তির সাহায্যে কিছুক্ষণ পরপর ডিমটাকে ভেঙে দিতে হবে যাতে ভেতর পর্যন্ত ডিমটা সেদ্ধ হয়ে যায়। এইভাবে প্রায় 7-8 মিনিট ধরে ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে জলটা ছেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর নিয়ে নিতে হবে পেঁয়াজ, রসুন এবং কিছুটা আলু। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো দিয়ে দিতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে নুন হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে সেটাকে তুলে নিতে হবে অন্য একটা জায়গায়। তারপর যে তেলটা বাকি থাকবে তার মধ্যে সামান্য আরও একটু তেল দিয়ে দিতে হবে। তেলটা ভালো করে গরম হলে তার মধ্যে কিছুটা কুচনো লঙ্কা ছেড়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে 1/4 চামচ মতো কালো জিরে। সবগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা রসুনটা। রসুনটা যখন লাল লাল করে ভাজা হবে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে যখন পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসবে তখন সিদ্ধ করে রাখা ডিমগুলো হাত দিয়ে একটু ভেঙে ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন লাল লাল হয়ে যাবে ডিমগুলো ভাজা তখন তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো। দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিতে হবে। তারপর সবগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে যখন তেল ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আলুটা এখানে অপশনাল, আপনারা যদি না চান তো শুধু ডিম দিয়েও এটা বানাতে পারেন। ভালো করে আলুর সঙ্গে ডিমটা ভালো করে কষিয়ে তার উপর দিয়ে দিতে হবে যতটা আপনারা ঝোল খাবেন ততটা। তারপরে 5-7 মিনিট সেটাকে ডিমের সঙ্গে ফুটিয়ে নিতে হবে। নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে দিতে হবে। হয়ে গেল সুন্দর স্বাদের ডিমের তরকারি। এইভাবে একবার রান্না করে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একবার পানিতে বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।